যায়া দেখতেছে যে দিল্লির সম্রাট শাহজাহান হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন, আল্লাহ আমি আপনার একজন গোলাম, আমি অসহায় বান্দা, আপনার ছাড়া আমি কার কাছে যাব। ভিক্ষুক এই দৃশ্য দেখা আর খাড়াইয়া থাকে না। ভিক্ষুক এই দৃশ্য দেখা তিনি বের হয়ে গেছে। সামসারা জিগায়, কি খবর, বাদশার সাথে কথা কবা না? কয় আমার কথা কওয়া হয়েছে। কয় তিনি তো মোনাজাতে আছে। কয় সমস্যা নাই, কথা হয়ে গেছে। ঠিক কিছুদিন পর বাদশার দরবারে তিনি একটু শাহিনশা পোশাক পইরা বাদশার দরবারে আসছেন। আসার পরে বলতেছেন, বলুন আপনার কি চাওয়া কি পাওয়া? বলছে, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি আপনার কাছে আসছি, আমি কিছু জাকাতের মালিক হয়ে গেছি, এইটা আমি আপনার হাতে ন্যস্ত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কয় তুমি না কিছু কাল আগে, কিছুদিন আগে আমার কাছে সাহায্যের জন্য আসছি না? বলছেন, সম্রাট শাহজাহান আমি এসেছিলাম সাহায্যের জন্য আপনার কাছে, আপনি আমাকে কিছু সাহায্য করলে হয়তো আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত, কিন্তু আমি এসে দেখলাম দিল্লির সম্রাট শাহজাহান তিনি যেন কোন সম্রাটের কাছে চায়। সুতরাং তিনি যদি বাদশা হওয়ার পরে তিনি কারো কাছে ভিক্ষুকের ন্যায় অসহায় হয়ে হাত বাড়িয়ে দেয়, আমি গোলাম কেন তার কাছে চাইলে আমি তার থেকে পাবো না? কাম সারছে না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যা চাওয়ার চাবো কার কাছে? আমরা ভয় করার করব কাকে? আমরা দান করার যা করব কার পথে? কথা ঠিক আছে নি? মাশাআল্লাহ।